ফ্লোরের উপরে দিয়ে যদি কোনো পাইপ যায়, যে কোনো টেকনিশিয়ানের বাইরেই, ইলেকট্রিক হোক স্যানিটারি হোক, যে কোনো টেকনিশিয়ান হোক, যদি পাইপ যায় তাহলে কি প্রবলেমটা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু ইলেকট্রিক পাইপ আছে, এই পাইপগুলো কিন্তু ফ্লোর দিয়ে কিন্তু এক রুম থেকে আরেক রুমে গেছে। এই যে এখানে কিন্তু একটা পাইপ আছে, এই যে আপনার কথা আমি দেখাই, আপনারা শর্টকাটে বুঝতে পারবেন। এই পাইপটা কিন্তু ফ্লোর দিয়ে কিন্তু আরেকটা রুমে গেছে। তো এখন এত কাটাকাটি তো আর তাই ইলেকট্রিক মিস্ত্রি করে না, ফ্লোর উপর দিয়ে বাড়িওয়ালা বলছে, তারা কিন্তু কাজটা করে গেছে গিয়া। এখন কিন্তু টাইলস মিস্ত্রি টাইলস করতে আয়া কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মোটামুটি একের ফুল 4 ইঞ্চি বালু খাইছে। এই সম্পূর্ণ ফ্লোরটার ভিতরে কিন্তু 4 ইঞ্চি বালু খাইছে। তো একটা ফ্লোরের উপরে যদি 4 ইঞ্চি বালু খায়, তাহলে আপনারা মনে করছেন কি, দুইটা ডাইনিং, দুইটা বেড, একটা ডাইনিং, এই 3টা রুমে যদি এতগুলো বালু খায়, তাহলে আপনারা মনে করছেন কি কতগুলো বালু সিমেন্ট লাগছে। আমি এই জন্যেই ভিডিওটা করছি, আপনাদের একটু দেখানোর জন্যে। আপনারা জিনিসটা বুঝে নেবেন শর্টকাটে, যারা আমাদের মতো টেকনিশিয়ান আছেন। ফ্লোরের উপরে কোনো পাইপ দিবেন না। ফ্লোরের উপরে পাইপ দিতে গেলে কিন্তু ভবিষ্যতে কিন্তু টাইলস মিস্ত্রি টাইলস করতে যাইব, এরকম মোষ হয়ে যাইব কিন্তু। আপনারা দেখতে পাচ্ছেন এরকম মোষ হয়ে যাইব। তো আশা করা যায় এই পাইপগুলো কিন্তু ওয়াল আছে, দেওয়াল আছে, দেওয়ালে দিয়ে কিন্তু এই পাইপগুলো নেবেন, তাহলে কিন্তু আর এই ফ্লোরটা এতটুকু ওসব হবে না, আর এত বালুও খাইব না। এখন কিন্তু বাড়িওয়ালার বাল বেশি অস্টেজ, আর যেই টাইলস মিস্ত্রির কাজ করতে আসছে তারও কিন্তু অনেক বালু খাওয়ানো লাগতেছে। তার জন্যে এরা দুজনের অনেক প্রবলেম। আশা করা যায় সবাই কথাটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।